sallallahu alaihi wasallam ashhadu al-mashqa se madina ashhadu li ghayri wal jannat bi ঠিকানা sallallahu ala muhammad sallallahu alaihi wasallam sallallahu sallallahu alaihi wasallam Miraj nati didar lagi Kasih Rabjani Ari bawang borak syakri Alim barin Jibrail Sallallahu alaihi Muhammad Sallallahu alaihi wasallam Sallallahu sallallahu alaihi wasallam balagha al-'ulama bi kamalihi fashabat duja bi jamalihi hasanat jami'u hisanihi sallallahu alaihi wa alihi la ilaha illallah لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله عيد الموت جي الله موت الباري جي الله ومؤمن إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أسريت بهدى فرعون दिलों का जो बैठा তোমার প্রেমেরই মালা তোমার প্রেমেরই মালা গেঁথে রেখেছি গলায় মালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমাবার শুক্রবার দিন জুমার নামাজ আদায় করিবার উদ্দেশ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ পাকের দয়া রহমতে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা নবী উম্মতুল দরুদি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে পেরেছি এজন্য সকলে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে গোটা মুসলিম সমাজকে লক্ষ্য করে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিচ্ছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা
وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন তোমরা যেন প্রাপ্য আমানত সমূহ গ্রাহকের নিকট পৌঁছে দাও অর্থাৎ যার যার আমানত তার কাছে পৌঁছে দাও এই নির্দেশটা কার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সমাজকে হুকুম দিচ্ছেন যে তোমরা যেন প্রাপ্য আমানত সমূহ গ্রাহকের নিকট পৌঁছে দাও অর্থাৎ গ্রাহক বলতে যে যতটুকু পাওনাদার তার পাওনাটা তার কাছে পৌঁছে যাবে আর যখন তোমরা মানুষের কোন বিচার মীমাংসা করতে যাবে বা মীমাংসা করবে আরম্ভ করো তখন মীমাংসা করো ন্যায় ভিত্তিক অর্থাৎ যখন তোমরা কোনো সালিসি ব্যবস্থা করো অর্থাৎ বিচার ব্যবস্থা করো তখন সেটা ন্যায় সম্মতভাবে ন্যায় ভিত্তিক বিচার ফয়সালা করো কার আদেশ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অত্যন্ত ভালো উপদেশ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি একটি ভালো উপদেশ দিচ্ছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ শ্রবণকারী আল্লাহ সব কিছু শোনে এবং এর মধ্যে সামিআন বাসীরা এবং সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন তাদের গ্রাহকের নিকট তাদের প্রাপ্য পাওনাগুলো বুঝিয়ে দেয় পৌঁছে দেয় এরপরে আদেশ করেছেন যে তোমরা যখন মানুষের মধ্যে বিচার মীমাংসা করবে ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল যখন মানুষের মাঝে কোনো বিচার মীমাংসা করবে কোনো সালিসি ব্যবস্থা করবে কোনো বিষয় নিয়ে বিচার করবে তখন তারা ন্যায় সম্মতভাবে ন্যায় সম্মত ভিত্তিক এই বিচার ফয়সালা করে এই আদেশটা কার আল্লাহ রাব্বুল আলামিন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা একটা অত্যন্ত ভালো উপদেশ মানুষের জন্য তার জন্য মানুষের জন্য বান্দার জন্য এরপর আল্লাহ বলেন নিশ্চয় ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা নিশ্চয় তোমরা আমি আদেশ দিয়েছি কিন্তু তোমরা এই জগতের মধ্যে বসে যে যা কিছুই করো আমি আল্লাহ সব কিছু কি শ্রবণকারী আমি সব কিছু শুনি আর সব কিছু আমি আল্লাহ দেখতে পাই দেখি আল্লাহকে বাকি দেওয়ার কোনো কায়দা আছে আরে আমি রাতের বেলা বিছানায় শুয়ে শুয়ে আমি কল্পনা করেছি মনে মনে আমি একটা কল্পনা করে নিয়েছি আমার মনের কথাটা বুঝি আল্লাহ জানে না আমি মনের মধ্যে দুনিয়ার কাউকে কোনো কিছু বলি নাই দুনিয়ার জবানের মধ্যে আমি কোনো কাজ করি নাই আমি আমার জবান দিয়ে এটা কোনো কাজ করি নাই শুধু মনে মনে কল্পনা করেছি মনে মনে আমি একটা চিন্তা ভাবনা করেছি আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার অন্তর জানি তোমার অন্তরের মধ্যে যে কল্পনা করতেছ আমি আল্লাহ এটা শুনতে পাই আর তুমি দুনিয়ার মধ্যে যা কিছু করো তুমি পর্দার আড়ালে করো পর্দার বাইরে করো
তুমি দেওয়ালের ভিতরে বসে করো, দেওয়ালের বাইরে বসে করো, তুমি ঘরে বসে করো, জঙ্গলে বসে করো, তুমি উপরে বসে, অর্থাৎ তুমি রাস্তায় বসে করো, নদীর কিনারায় বসে করো, তুমি সেই বিশাল বীরের মধ্যে গিয়ে একাকী করো, তুমি যা কিছু করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতে পাই। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন সব কিছু দেখতে পায়, অতএব বান্দা তুমি সাবধান হয়ে যাও। তুমি এই দুনিয়ার মধ্যে তোমার কাছে যদি কেউ পাওনাদার হয়, সেই তোমার কাছে কেউ যদি পাওনাদার হয়, তুমি তার পাওনাদারকে পাওনাটা দুনিয়ায় বসে মিটিয়ে দাও। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে শামিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্বের মুমিনদেরকে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করে বলেন, হে ঈমানদারদের হে মুমিনগণ, তোমরা যখন আমি আল্লাহ তাআলার উপরে মানেছো, আতিউল্লাহ, তাহলে তোমরা আমি আল্লাহর আনুগত্য করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে তোমাদেরকে যে নির্দেশ দিয়েছি, আমার নির্দেশসমূহ তোমরা পালন করো। এটা কথা আল্লাহর কথা। কাকে দিয়েছে নির্দেশটা? ঈমানদার বান্দাদেরকে, সমস্ত বান্দাদেরকে না। অর্থাৎ যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আল্লাহকে স্বীকার করে, তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছে যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করো। সুবহানাল্লাহ। কারণ যারা এই জমিনের মধ্যে যাকে মানে না, যাকে দেখতে পারে না, যে যাকে দেখতে পারে না, তার চলনটা তার কাছে বাঁকা, ঠিক কিনা? আর যে যাকে ভালোবাসে, তার একটা খারাপ দিক যদি তার চোখে পড়ে, তার কাছে ভালো শুনতে নাই, ঠিক কিনা? এই জন্য বলে এই পৃথিবীর মধ্যে যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে, যে যাকে মহব্বত করে সে তার অনুসরণ করে। এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ও ঈমানদার বান্দারা, মুমিন বান্দারা, তোমরা আমার উপর বিশ্বাস স্থাপন করেছো, আমার উপর ঈমান এনেছো, আমাকে বিশ্বাস করো, তাহলে তোমরা আমি আল্লাহ তাআলার নির্দেশ পালন করো। কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করো। এটা আল্লাহ পাকের আদেশ। বান্দার উপর ঈমানদারের উপর ঈমানদার যখন তোমরা আমাকে যেহেতু বিশ্বাস করো, তাহলে আমার উপর তোমরা আমার নির্দেশসমূহ পালন করো। এরপরে আল্লাহ বলেন, আমার তোমরা আমার হাবিবের বন্ধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তার নির্দেশ তার আদেশ পালন করো। সুবহানাল্লাহ। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার নির্দেশ পালন করো, এরপরে আনুগত্য করো কার? আতিউর রাসূল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। নবীজি যা বলেন সেটা তোমরা শোনো।
নবীজি যা বলেছেন সেটা তোমরা করো, নির্দেশ কার? তাহলে নবীকে যদি কোনো ইমানদার মুমিন ভালোবাসে, নবীকে যদি কোনো ইমানদার মুমিন তার আনুগত্য করে, সেটা কি শিরক হবে? বলেন না, সেটা কি শিরক হবে? না। হ্যাঁ? নবীর সম্মানিত যদি কেউ নবীর সম্মানিত শ্রদ্ধা করে, নবীকে সম্মান করে, নবীকে ইজ্জত করে, নবীকে ভালোবাসে, নবীর সম্মান নিয়ে আলোচনা করি, তাতে শিরক তো দূরের কথা, আমার আল্লাহর নির্দেশ পালন হয়ে যায়। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়া রাসূল, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর পয়েন্টে আল্লাহ বলেন, ওকুলিল্লাহু মিনকুম, তোমরা তোমাদের নেতাদের আনুগত্য করো, তোমাদের নেতা যারা এই নেতাদের আনুগত্য করো। এখানে বলে ওকুলিল আমর, তোমাদের নেতা যারা আদর্শবান নেতা যারা, তাদের আনুগত্য করো। ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মধ্যে, এই জগতের মধ্যে যত নেতা আছে, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতা আমরা কাকে বলি? এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতা, এই পৃথিবীর মধ্যে আপনার আমার এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতা হচ্ছে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবী কামলি ওয়া আলা আলিহি ওয়া সুবহানাল্লাহ। এর হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। এই নেতার আদর্শে যারা আদর্শবান হয়, এই জমিনের মধ্যে দিন কায়েমের জন্য চেষ্টা করে, লড়াই করে, এই জমিনের মধ্যে যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর রাসূলের প্রতিষ্ঠিত দিনকে বাস্তবায়ন করার জন্য তাদের জীবন জৈবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়। ও পৃথিবীর মানুষ যারা, এই পৃথিবীর মধ্যে যারা দ্বীনকে কায়েমের জন্য মসজিদ করে, দ্বীনকে কায়েমের জন্য মাদ্রাসা করে, দ্বীনকে কায়েমের জন্য গরীব এতিমকে অসহায় মিসকিনদেরকে সাহায্য করে, এই পৃথিবীর মধ্যে যারা ধর্মকে দ্বীনকে কায়েমের জন্য আল্লাহ রাস্তায় মানুষকে ভালোবাসে, এই পৃথিবীর মধ্যে যারা দ্বীনকে কায়েমের জন্য আল্লাহ রাস্তায় মানুষের সাথে শত্রুতা করে, অর্থাৎ শত্রুতা আল্লাহর জন্য, বন্ধুত্ব আল্লাহর জন্য, মাদ্রাসাও আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, মসজিদ হবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, এইভাবে যারাকে ভাগ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাও জমিনের মধ্যে আমার নবীর ওয়ারিস, আল খুলাফা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ এরা হচ্ছে নবীদের উত্তরসূরি। আল্লাহ সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে তারা হচ্ছে শ্রেষ্ঠ নেতা। এরাও কি এদের সাথে আল্লাহ বলেন, উলিল আমর, তোমরা এই সমস্ত নেতাদের অনুসরণ করো যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন উৎসর্গ করে দেয়, যারা নবীর আদর্শকে বাস্তবায়নের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়। এই নেতাদের তোমরা আনুগত্য করো, যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে, যাদের সাথে রাসূলের সাথে সম্পর্ক আছে। এখন যারা আল্লাহ তাআলার আদর্শ পালন করে আর নবীকে দেখে আমল করে, এরাই হচ্ছে নবীর যোগ্য উত্তরসূরি। আল্লাহ সুবহানাল্লাহ। এখন বর্তমানে নবীজি তো ৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাকে আবার কিভাবে দেখে আমল করবি, দেখে কিভাবে তাকে আমল করবি? ও পৃথিবীর মানুষ, আমার নবী এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আমার নবী এই দুনিয়া থেকে পরকালের জগতে কখন জগতে চলে গেছেন, কিন্তু আমার নবী দুনিয়া থেকে এই পৃথিবী থেকে একেবারে সাধারণ মানুষের মতো মরে যায় নাই। নবীজি চিন্তা অবস্থায় এখনো ওই রওজা পাকের মধ্যে শুয়ে আছে। আল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার আমার মৃত্যুর পরে, ইন্তেকালের পরে, যখন আপনার আমার ফেরেশতারা আজরাইল যখন যার ওয়াস মানে
মুমিন যারা বান্দা যারা ঈমানদার বান্দা যারা আল্লাহ ওয়ালা যারা তাদের রূহটাকে ইল্লিনের মধ্যে অর্থাৎ উপরে নিয়ে যাওয়া হয়। আর যারা বলেন এই সিজিনে নিয়ে যাওয়া হয়, দিল্লির এবং সিজিন দুইটা জায়গায় পৃথক করে দেওয়া হয়। কিন্তু আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা নবী ওদের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহটাকে যখন জিবরাইল যখন কবজ করে যখন আরশে আকাশের দিকে রওনা করে নিয়েছে, রাসূলের রূহটাকে দেখে তারা সহ্য করতে পারছে না, ধরে রাখতে পারছে না। আকাশের দিকে জিত করে বলতেছে, কে আছো আমাকে বাঁচাও, এই রূহটাকে নিয়ে যাও। আমি তাকে সহ্য রেখে ভাবতে পারছি না, সহ্য করতে পারছি না, কারণ এই রূহটা হচ্ছে আল্লাহ একজন মহাপ্রিয় বন্ধুর রূহ। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমি প্রভুর নিয়মটাকে পালন করার জন্য আমার বন্ধুর কাছ থেকে রূহটাকে আমি নিয়েছি, তোমাকে নেওয়ার জন্য হুকুম দিয়েছি। এই রূহটা দুনিয়ার মধ্যে, এই রূহটা এই আমার নবী আমার হাবিব আমার বন্ধু এই দেহ মুবারকের মধ্যে ছাড়া অন্য কোনো জায়গায় রাখা সম্ভব না। আমাদের যাও যেখান থেকে নিয়ে আসো সেখানে দিয়ে আসো। বলনা সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রওজা পাকের জিন্দা অবস্থায় আছেন। বলনা সুবহানাল্লাহ। এজন্যই তো আমার নবীর সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে আমার নবী, আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আপনি বিশ্ব জগতের জন্য একজন সাক্ষ্যদাতা, নাসির হয়, আপনি সব কিছু দেখতে পান। এই দেখার যোগ্যতা শক্তি দিয়েছেন কি? আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে গোটা জগৎ দেখার শক্তি দিতে পারে, মানে কি পারে না? হ্যাঁ, হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে বসে খুতবা দিতেছিলেন, আর ৯৫০ বছর দূরে ৯৫০ মাইল দূরে তার একটা সেনাবাহিনী সৈন্য সেখানে পাঠাইছে যুদ্ধের জন্য। হ্যাঁ, সাহাবিয়াকে সেখানে সেনাপতি বানিয়ে সেনাপ্রধান বানিয়ে সেখানে যুদ্ধের জন্য নিয়োগ দিয়ে পাঠিয়েছে। ১ মাস সময় লাগে সেখানে যেতে, ৯৫০ মাইল। সেই জায়গায় যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তারা কি পরাজয় বরণ করবে, এমন সময় সেই অবস্থাটা খুতবার মধ্যে আমিরুল মুমিনিন হযরত ওমরের চোখে পড়ল। সুবহানাল্লাহ। কয় মাইল? এই সর্বশক্তিয়া ৯৫০ মাইল, ৯৫০ মাইল দূরের কথা, ৯৫০ মাইল দেখা সম্ভব না। এই চক্ষুটা আল্লাহ, সেই চক্ষু, এই চক্ষুর মধ্যে যদি আল্লাহর প্রেম থাকে, ভালোবাসা থাকে, আল্লাহ তাআলা সেই কুদরতি অর্থাৎ ফিরাসাতুল মুমিন, সেই আল্লাহ তাআলার দেওয়া নূর যদি এই চোখের মধ্যে ঢেলে দেয়, আল্লাহ কলবের মধ্যে নূর দেয়, সেই নূর দিয়ে এই গোটা জগৎ দেখতে পায়। আল্লাহ সুবহানাল্লাহ। ৯৫০ মাইল দূরে দেখতেছে যে তারা তাদেরকে মানে শত্রু আক্রমণ করবে। ওই মসজিদে নববী বসে তিনি খুতবার মধ্যে দাঁড়িয়ে খুতবা দিয়ে বলতেছে, ইয়া আসমানিয়াল জাবাল, ইয়া আসমানিয়াল জাবাল, ইয়া আসমানিয়াল জাবাল। কি হে জাবাল, পাহাড় পাহাড় পাহাড়, মানে পিছনে পাহাড় আছে, পাহাড় বলতে ঠিক লাগে। পাহাড় যখন বলছেন তখন ওই সৈন্য যে সেনাপ্রধান সারিয়া তিনি দেখেন যে একটা আওয়াজ আছে শুধু যে ইয়া আসমানিয়াল জাবাল, পাহাড় পাহাড়, কিন্তু মানুষ দেখতেছে না, পাহাড় মানে শব্দ হচ্ছে। তখন তিনি কি করলেন, পিছনের দিকে তাকাই দেখি পাহাড়। সৈন্যদেরকে বলে তোমরা পাহাড়ের দিকে পিঠ লাগিয়ে এরপর যুদ্ধ করো। এরপরে পাহাড়ের দিকে যখন পিঠ লাগিয়ে যুদ্ধ করলেন, সেই যুদ্ধে তারা জয়ী হয়ে ফেললেন। আল্লাহ সুবহানাল্লাহ। ১ মাস পরে সৈন্যবল যখন ফিরে আসলেন, তখন
আমিরুল মুমিনিন কে বলতেছে আমিরুল মুমিনিন আমরা যুদ্ধ করতেছিলাম এক পর্যায়ে আমরা পরাজয় বরণ করলাম এমন সময় কে যেন আমাদের পিছন থেকে ডাক দিয়ে বলতেছে আসারিয়াল জাবাল ইনসানিল জাবাল পাহাড় 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 আমিরুল মুমিনিন বলতেছে আমি তোমাদের সেই অবস্থাটা দেখে তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম কিন্তু যখন তিনি এই যুদ্ধের মধ্যে এই কথাটা বলছেন মানুষগুলো বলতেছে কি আমিরুল মুমিনিন কি মাথা খারাপ হয়েছে এখানে পাহাড়ে এসেছে অতএব এটা হাদিস শরীফের কথা হাদিস শরীফের মধ্যে এসেছে অতএব আল্লাহ যাকে পাওয়ার দিয়েছে হেদায়েতের নূর যাদের কলেজের মধ্যে ঢেলে দিয়েছে এই নূর শব্দের অর্থ হচ্ছে আলো এই আলোটার এত পাওয়ার আরশ পর্যন্ত এই আলোতে দেখতে পায় বলুন সুবহানাল্লাহ দুনিয়া তো দূরের কথা আরশ পর্যন্ত কি দেখতে পায় বলুন সুবহানাল্লাহ একজন সাধারণ মুমিন যদি সেই হেদায়েতের নূর দিয়ে আরশ পর্যন্ত দেখতে পায় গোটা জগৎ দেখতে পায় যেই নবীর উসিলায় এই গোটা জগৎ গোটা কায়নাত সৃষ্টি হয়েছে সেই নবী কি আমাদেরকে দেখতে পায় এটার মধ্যে কোনো সন্দেহ আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল তোমরা আল্লাহর নির্দেশ পালন করো রাসূলের অনুসরণ করো ওলিল আমর এবং তোমাদের নেতা সম্মানের আল্লাহ আনুগত্য করো ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়ীলা এবং তোমাদের মধ্যে যারা বিচারক তোমরা বিচারক তাদের অনুসরণ করো তারপর যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে পড়ো তাহলে আল্লাহ ও তার রাসূলের প্রতি মুতাওয়াক্কিল করো যদি তোমরা আল্লাহ ও কিয়ামতের উপর বিশ্বাস করে থাকো অতএব এখানে বলা হয়েছে তোমরা এরপর যদি কোনো সমস্যায় পড়ো তাহলে তোমরা তোমাদের নেতাদের কাছে যাও নেতাদের কাছে গিয়ে সুষ্ঠু বিচার না যদি পাও সেখানে যদি না পাও তাহলে আল্লাহ এবং রাসূলের নিকট ফিরে আসো অর্থাৎ কোরআনের কাছে ফিরে আসো কোরআন কি ফয়সালা দেয় রাসূলের সুন্নাহ কি ফয়সালা দেয় এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা পরকালের উপর বিশ্বাস স্থাপন করো এটাই হবে তোমাদের জন্য উত্তম নাসরবাদ এখানে যে আমানতের কথা বলা হয়েছে হাদিস শরীফের মানে কোরআনের মধ্যে যে আমানতের কথা বলা হয়েছে এই আমানত বলতে শুধু বস্তুত মামলা যে একজন টাকা পয়সা রাখলে সেই টাকা পয়সা কি সে এটাকে সব সময় ফেরত দেওয়া একটা মাল রেখেছে মালটা যথাসময়ে ফেরত দেওয়া শুধু এটা নয় আমানত বলতে এখানে রাষ্ট্রীয় পদ পদ্ধতি সমূহ আল্লাহ তাআলা রেখে আমানত যাদের হাতে এর নিয়োগ এবং কর্মসূচির অধিকার রয়েছে অর্থাৎ রাষ্ট্রীয় ভাবে যারা নেতা তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন অর্থাৎ মন্ত্রী বানাইছেন এমপি বানাইছেন চেয়ারম্যান বানাইছেন তারা ওই ইউনিয়নের একটা আমানত চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব তার এলাকার একটা আমানত মেম্বার যখন নেতা হয়েছে সেই সমাজটাকে কিভাবে সুন্দর করবে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করবে এই সব সময় তার ব্রেনের মধ্যে মেধার মধ্যে চিন্তা ভাবনা রাখতে হবে এবং চেয়ারম্যান যখন যে পদের অধিকারী হয়েছে এটা নেয়ামত ইমানটাকে কিভাবে সুন্দর করে সাজাবে ইমানের মধ্যে কিভাবে সুন্দরভাবে ইসলামের দ্বীনের দাওয়াত দিয়ে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবে এটা হচ্ছে একজন চেয়ারম্যানের দায়িত্ব সে কিভাবে সুন্দরভাবে বিচার পরিচালনা করবে অর্থাৎ এটাও একজন চেয়ারম্যানের আমানত এমপি যিনি তার জেলার একটা কি আমানত মন্ত্রী যিনি তার জায়গার একটা আমানত এভাবে করে প্রতিটি মানুষ একজন আমানত একজন পুরুষ তার পরিবারের আমানত একজন পুরুষ কি তার পরিবারের আমানত অর্থাৎ সে পরিবারের নেতা ঘরের মধ্যে নেতা কি ঘরের মধ্যে নেতা কি যদি বাবা থাকে বাবা কি নেতা বাবা বাবা যদি না থাকে তাহলে কি বড় ভাই তাহলে কি বড় ভাই
এই বড় ভাই হচ্ছে পরিবারের নেতা, বাবা হচ্ছে পরিবারের নেতা। কিন্তু নেতা বাবা নামাজ পড়বে, পরিবারকেও নামাজি বানাবে। বাবাও হকের উপর থাকবে, সন্তানদেরকে হকের উপর প্রতিষ্ঠিত করবে, ন্যায় হক শিক্ষা দেবে, হ্যাঁ, অর্থাৎ এলেম শিক্ষা দেবে। এখন দেখা যায় সন্তান সন্তান সন্ধ্যাবেলা সুন্দর একটা পাকা পেঁপে নিয়ে আসছে। বাড়িতে নিয়ে আসার পরে মা কি বলছে, একটা পেঁপে আনছি। মা বলে কেটে কেটে সবাইকে দিল, খাও। কিন্তু পেঁপেটা কোন জায়গা থেকে আনছে এইটা জিজ্ঞাসা করার দায়িত্ব কি মা বাবার ছিল কি ছিল না? হ্যাঁ? যে বাবা তুমি যে পেঁপেটা এনেছো, এই পেঁপেটা কোথা থেকে এনেছো? তখন সন্তানের মধ্যে একটা জাগ্রত হতো যে হ্যাঁ কি করেছি, প্রত্যেক আছি সবচেয়ে বলতো স্বামীর জায়গা থেকে আছি। এরপর যদি বাবা আর মা বলতো চার পেঁপে গাছ, তাকে এখন পেঁপেটা ফিরিয়ে দাও, ওই সন্তান যদি একবার ফিরিয়ে দিতে দ্বিতীয়বার কি আসে অন্যের পেঁপে আর নিয়ে নষ্ট করার সুযোগ পাইতো? কিন্তু আমরা কি করি, একজোড়া জুতা চুরি করে দিয়েছি, আসল জুতা 10 টাকা দাম, যা পায় যা আছে পায় দিয়ে দেবে। নারিকেল গাছ থেকে উপরে নারিকেল করে আসো, যা আসো খাই ফেলাই, খাই দিতে শেষ। হ্যাঁ, তুমি যে শিক্ষা দিয়েছো, তুমি বাবা পায়ে মা পায়ে, তুমি তোমার সন্তানকে চুরি শিক্ষা দিয়েছো, এটাই তোমার জন্য জাহান্নামের একটা কারণ হবে, ঠিক কিনা? এই জন্য মা বাবা যদি নেককার হয়, মা বাবা যদি ভালো হয়, সন্তানও অবশ্যই ভালো হবে যদি সন্তানকে সে সুশিক্ষা দিতে পারে বাবা। এই জন্য প্রতিটি মা বাবার উচিত সন্তান কোথায় যায়, কি করে, কি খায়, কোন জায়গায় যায়, সে কি কোরআন শিক্ষা করতে পেরেছে কি পেরেছে না, তাকে কোরআন শিক্ষা দিতে পারছে কি পারছে না, এটা মা বাবার জানার বিষয়, দেখার বিষয়, বোঝার বিষয়। কারণ ছোটবেলায় এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে ওই সন্তান কোনদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। এই সন্তানকে ছোটবেলায় মা বাবা সুশিক্ষায় শিক্ষিত করে, এলেম কালাম শিক্ষা দিয়ে বড় করে, তাকে আল্লাহর ভয়, রাসূলের ভয় অন্তরের মধ্যে পয়দা করে শিক্ষা সুশিক্ষায় শিক্ষিত করে, ওই সন্তান মা বাবাকে কোনদিন আঘাত করতে পারে না, লাথি মারতে পারে না, ঠিক না? কিন্তু যে সন্তানকে ছোটবেলায় মা বাবা ছেড়ে দেয়, এই সে ফলের গাছ থেকে একদিন কাঠ চুরি করবে, একদিন পেঁপে চুরি করবে, একদিন কাঁঠাল চুরি করবে, এভাবে চুরি করতে করতে তারা যখন হাতটা লম্বাই যাবে, সে একজনকে সব চোর হয়ে যাবে, ঠিক কিনা? এই চোর বানাইল কি তার নিজের মা বাবা। এই জন্য চোর ডাকাত, এই জন্য অনেক সময় মা বাবার কারণে হয় নাই। এই জন্য ছোটবেলা থেকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, ছেলে মেয়েদের মধ্যে শিক্ষা করতে হবে। এই পৃথিবীর মধ্যে অনেক বৃদ্ধাশ্রম আছে কি নাই? এই বৃদ্ধাশ্রমের মধ্যে যাদের মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠায়, পৃথিবীর মানুষ আপনারা সাক্ষী দেন, এই বৃদ্ধাশ্রমের মধ্যে যাদের মা বাবা পাঠায় তারা কোন পর্যায়ের মানুষ আপনি একটু চিন্তা করলে দেখবেন। এই পৃথিবীর মধ্যে যারা বড় বড় ডাক্তার, এই পৃথিবীর মধ্যে যারা বড় বড় দার্শনিক, এই পৃথিবীর মধ্যে যারা বড় বড় ইঞ্জিনিয়ার, এই পৃথিবীর মধ্যে যারা বড় 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 এই মর্যাদায় যারা আছে, বুঝে দেখবেন তাদের মা বাবাই আজকের বৃদ্ধাশ্রমের মধ্যে আছে, ঠিক না? হ্যাঁ, আমি আমার নিজের চোখে দেখেছি সন্তানদেরকে এমন ভাবে শিক্ষা দিয়েছি, সন্তানদেরকে মা বাবা, এই পৃথিবীর মধ্যে এমন কোন মা বাবা নাই যে মা বাবা চায় এমন সন্তানটা ভালো না থাকুক, চায়? সবাই চায় না যে আমার সন্তানটা ভালো থাকুক, এটা চায় কি চায় না? সমস্ত মা বাবাই চায় আমার সন্তানটা ভালো থাকুক। এজন্যই সন্তানদেরকে ভালোভাবে শিক্ষা লাভ করা, তাদেরকে এসএসসি পাস, এইচএসসি পাস, আইএ পাস, বিএ পাস, মাস্টার্স পাস, এরপরে এমবিবিএস ডাক্তার বানায়, বিভিন্ন রকমের কি বড় শিক্ষায় শিক্ষিত করে
কারণ কি, যে আমার সন্তান যাতে একটা বড় চাকরি পায়, ভালো চাকরি পায়, একটা ভালো বেতন পায়, যাতে করে সেই সংসারটা সুন্দরভাবে চালাতে পারে, ঠিক কি না? হ্যাঁ, এরপরে বিদেশ পাঠায় সন্তানকে, কি জন্য টাকা পয়সা করে মা বাবা টাকা পয়সা করে, যে সন্তান যেন একটু ভালো টাকা পয়সা করে পরিবারটাকে সচ্ছল করে সুন্দরভাবে চলতে পারে, তাই নাকি? নতুন কিছু, এটাই তো। কিন্তু এই সন্তান, যেই সন্তানের জন্য মা বাবা এত কষ্ট করলো, এই সন্তান আজ বিদেশে গিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে বিবাহ করলো। বিবাহ করার পরে এরপরে সেখানে 1 বছর, 10 বছর, 20 বছর সেখানে সেই বিদেশে থাকলো। বিবাহ করার পরে স্ত্রীকে নিয়ে গেল, ছেলেকে নিয়ে গেল, এভাবে ছেলে নিয়ে সব বাহিরে চলে গেল। মা বাবা একা দেশে পড়ে আছে। কি আছে না? হ্যাঁ, ছেলে সন্তান, বউ, ছেলে সন্তান সব নিয়ে দূরে চলে যায়, আর মা বাবা বাড়িতে ঘরে পড়ে আছে। রান্না করে খাওয়ানোর মতো কেউ কি খুঁজে পাওয়া যায় না। আফসোস লাগে, এই কোটি কোটি টাকা দিয়ে কি হবে? যে কোটি কোটি টাকার সন্তান হয়ে আজকের মৃত্যুর পরে মা বাবা জানাজায় হাজির হতে পারে না, মা বাবার জানাজায় উপস্থিত হতে পারে না। আফসোস লাগে, এমন সন্তান দুনিয়ায় আমরা টাকা চেয়ে না টাকা বাঁচানো হয়, যে মা বাবার মৃত্যুর পরেও সে আসতে পারলো না। আমার চোখের সামনে মা মারা গেল, বিদেশে বসে মোবাইলে ক্যামেরায় দেখে, আহা আমার মা বাবা মারা গেছে, আরে মা বাবার জন্য তোমরা একটু জানাজার দোয়া করো। এই জানাজার মোবাইলের মধ্যে ভিডিও আছে, এখন মোবাইল, ভিডিওর মাধ্যমে তাদের টাকা পাঠাই দিল, কিছু মা বাবার জন্য একটু দোয়া করলো, মিলন করলো, শেষ। বাবা মা মারা গেল, ছেলে সন্তান কেউ নাই, বউ স্ত্রী পরিজন কেউ নাই, এখন তো বাবা একা। বিল্ডিংটা আছে, টাকা আছে, বিশাল বিল্ডিং বানাইছে, বিল্ডিং তো পাকা, একা বাবা। বাবা তিনি যে মা মারা গেছে, সন্তান কাছে নাই, বউ স্ত্রী নাতি কেউ কাছে নাই, তার মন কি আর ভালো আছে? তিনি একদিন নয়, দুদিন নয়, স্ত্রীর ইন্তেকালের 19 দিন পরে বাবাও মারা গেল, বাবাও 3 দিন পরে মারা গেল। আহা, এমন সন্তান, বাবার জানাজায় সে আসতে পারলো না। ওই একই সিস্টেমে আমি নিজে জানাজা দিলাম, যে একই সিস্টেমে সে মোবাইলে বললো যে বাবার জন্য একটু দোয়া করুন। এই তো জীবনটা, এই তো দুনিয়া। আপনি যেই সন্তানের জন্য নিজে না খাওয়াইয়া সন্তানকে লেখাপড়া করাই বড় করলেন, কোটি কোটি টাকার মালিক বানাইলেন, ধন সম্পদের মালিক বানাইলেন, সে আজকে জাপানে, লন্ডনে সেখানে বসে ক্যামেরায় আপনার জন্য দেখে, আর ইচ্ছি হতবাগা আর কি হতে পারে? অতএব আমরা তার চেয়ে অনেক ভালোবাসি, কি ভালোবাসি না? আজকে বিদ্যাশ্রমে যারা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় কর্মকর্তাদের মা বাবা, তাদের 7 তলা, 10 তলা, 20 তলা বিল্ডিং আছে, কিন্তু মা বাবার জায়গা সেখানে নাই। মা বাবার জায়গা, অর্থাৎ মা বাবার জন্য একটা কামনা বরাদ্দ সেখানে নাই, কারণ সেই জায়গাটা উপযুক্ত করে ওই সন্তানকে তৈরি করতে পারে নাই। এই জন্য বিবাহ করার পরে বউ বলে না, আমি দেখে আমার এই ভবনে থাকতে পারবে না। বিবাহ করার পরে যে 10 তলা বিল্ডিং বাবা বাবার সন্তানের জন্য বিবাহ করার পরে বউ বলতেছে, আমার এই বিল্ডিং এর মধ্যে তোমার বাবা থাকতে পারবে না, বলে না তুমি এই চেয়ার মতো বাবা কি হতে পারে? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। কিন্তু 10,000, 12,000, 8,000, 9,000, 7,000, 6,000 টাকা যারা ইমামতি করে, অথবা গরিব মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলা গাড়ি চালায়, সামান্য একটু ব্যবসা করে, এদের মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে কখনো দেখেছেন? শুনেছেন? শুনে নাই। কারণ তাদের মধ্যে টাকা পয়সা না থাকলেও মা বাবার একটা ভালোবাসা আছে। এই ভালোবাসাই হচ্ছে আল্লাহ তাআলার একটা পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ বলেন, যে মানুষ মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, ওই ভালোবাসায় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেই দিন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া,
সেই ভালোবাসার কারণে ওই জায়গায় আল্লাহ তাআলা ইসলাম দিন বদলে এই জন্য আমি সকলকে অনুরোধ করব যে যেই জায়গায় আছেন আপনি বাবা হিসেবে যতই বাহানা দেন কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আপনি বাহানা দিবেন দেশের অবস্থা ভালো না, দেশ শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি নামাজ পড়তে পারি না, সত্য কথা বলতে পারি না, কি বাহানা দিয়ে তা পার পাওয়া যাবে? আপনি যখন বাহানা দিবেন সেই সময় তো আল্লাহ উদাহরণস্বরূপ পেশ করবে হযরতে আসিয়া আলাইহিস সালামকে। কাকে পেশ করবে? আসিয়ার স্বামীর নাম কি ছিল আপনারা জানেন? ফেরাউন। কি ছিল? ফেরাউন। সে কি একজন ইমানদার ছিলেন? পরহেজগার লোক ছিলেন? তাকওয়াবান ছিলেন? কি ছিলেন? কঠোর কাফের। শুধু কাফের নয়, নিজেকে খোদা বলে দাবি করছে। এমন একটা কঠোর কাফেরের ঘরে তিনি বসবাস করে যদি আল্লাহকে পাইতে পারে, তাহলে আপনি আমি কি কোনো বাহানা দিয়ে পার পাবো? কথা পার পাবো? সেই পরিস্থিতি আমাদের হতে পারে না। অর্থাৎ আমরা ওই মায়ের কোলের শিশু, সে শিশুর মতো এখনো আছি, আমাদের কোনো বাধা নাই। নামাজ পড়তে কোনো বাধা আছে? রোজা রাখতে বাধা আছে? সত্য কথা বলতে বাধা আছে? বাধা নাই। কিন্তু আমরা ওই বাহানা দিয়ে যাচ্ছি যে কি করবো, দেশ তো শেষ হয়ে গেছে, রোজা হয়ে গেছে, সত্য কথার অভাব নাই বলে নামও দিলাম। অতএব এই কিছু বলে আমরা পার পেতে পারবো না। আপনি যখন ওই বেঈমানেরা যখন বলবে যে আমরা দুনিয়ার মধ্যে তো অমুসলিম ছিলাম, আমাদের কাছে ঈমানের দাওয়াত পৌঁছে নাই, অথবা আমরা বুঝি নাই, তাহলে কিভাবে আমরা তো এই জন্য আজকে মাহরুম হয়েছি। আল্লাহ তাআলা সেই সময় পেশ করবে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। নূহ আলাইহিস সালামের ছেলে কে? কেনান। কেনান কি নবী ছিলেন? কেনান কি মুসলমান ছিলেন? কি ছিলেন? নাফরমান। একজন নবীর সন্তান হয়েও যখন সে আল্লাহর সাথে নাফরমানি করলো, আল্লাহ তাকে নূহ আলাইহিস সালামের প্লাবন মধ্যে ডুবাইয়া তাকেও ধ্বংস করে দিল। ঠিক কি না? অতএব বলবেন যেমন কোনো বাহানা দিয়ে কেউ পার পেবে না। আমি অতএব অনুরোধ করছি, নিজ দায়িত্বে নিজে সংশোধন হয়ে যান, নিজ দায়িত্বে নিজে সংশোধন হয়ে যান। নিজ বলো তো জগৎ বলো, আদি বলো তো জগৎ বলো, এটা বল না, আর শেষ বলো তো সব বলো। শেষ বলো তো কি? সব বলো। মরার সময় যদি আপনি আমি এই তালিকা দিয়ে না দিতে পারি, এটা বেহাল অবস্থা আছে। মরার সময় যদি আমি নামাজি না হয়ে মরতে পারি, বড় ভয়াবহ পরিস্থিতি হবে। মরার সময় যদি আমি বেঈমান হয়ে মারা যাই, তাহলে আমার একটা ছাগলের যে দাম আছে, একটা আশের যে দাম আছে, কুত্তার যে দাম আছে, এই কুত্তার দামও আমার থাকবে না যে আমি মরার সময় ঈমান নিয়ে যাব। কুকুরটা সবচেয়ে নির্দিষ্ট প্রাণী। এই কুকুরটা মরে গেলে পচে যাবে, চলে যাবে, হিসাব দেওয়া হবে না। কিন্তু আপনি আমি মরার পরে হিসাব দিতে হবে, কোনো বাহানা নিয়ে পার পাওয়া যাবে না। অতএব আমি সকল অনুরোধ করবো ভাইয়েরা, সময় থাকতে আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী হয়ে, আল্লাহ ওয়ালা হয়ে, তাকওয়াবান বন্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। বলেন আমিন। যদিও আলোচনা করার অনেক কথা থাকে, কিন্তু সেই মূল আলোচনা জুমার দিন সব করা যায় না, সময়ের দিকে তাকাইতে শেষ। অতএব আমি আপনাদেরকে বলবো